আমাদের সাথে আছেন আমাদের রফিক কাকা, যিনি 33 বছর যাবত এই সার্ভিস দিচ্ছে। তো আমি কাকার কাছে প্রশ্ন করছি, কাকা আজকে আপনি নববর্ষের দিন কেমন বেচাকেনা করলেন আর কি কি ধরনের খাবার আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো বেচাকেনা দিয়েছে। আল্লাহর ইচ্ছা ইনশাল্লাহ আমরা খুব সুখী আছি, বেচাকেনাও খুব ভালো হচ্ছে। আপনাদের দোয়ায় খুব সুখী আছি ইনশাল্লাহ। তো রফিক কাকা, এখন আমাদের কি খাওয়াবেন? আপনার সব থেকে ফেভারিট আইটেম কোনটা বা কি খাওয়াবেন? চিড়ি মাখানো দেবো, আমি চিড়ি মাখানো দেবো এখন, বাদাম দিয়ে, গুড় দিয়ে, চিড়ি দিয়ে, ফুচকা দিয়ে, আলু দিয়ে মাখাই দেবো। হ্যাঁ, এই রফিক কাকার খাবার অত্যন্ত সুস্বাদু। পুরো পাইকগাছাবাসী পৌরসভাবাসী, তিনি 33 বছর যাবৎ। আমরা খুব ছোটোবেলায় যখন স্কুলে যেতাম রফিক কাকার হাতে প্রতিদিন, তখন 2000 সাল এরকম সময় 2 টাকার আমরা 1 টাকার এরকম মুড়ি খেতাম, মুড়ি মাখানো আসলে খুবই মজা ছিল। এর সাথে লেবু, রিসেন্টলি তিনি অনেক আইটেম সংযোজন করেছেন, ফুচকা, এখন পিনিক ছেলাই, সে বিখ্যাত পিনিক। হ্যাঁ, তো রফিক কাকা, আপনি এখন হলো চিড়ি মুড়ি মাখাবেন, আমরা লাইভে নিব। হ্যাঁ, পুষ্টাকে কেটে না, শেষ পুষ্টাকে বন্ধ করুন। তোমার এখন গোছানো নেই, এই জন্য তো ঈশান, যদি অন্তিমটা তিনি অত্যন্ত যত্ন সহকারে খাবার পরিবেশন করেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন, তার বড় একটি কোয়ালিটি। এছাড়াও রফিক কাকা বিভিন্ন ধরনের অনুষ্ঠানে, হ্যাঁ আমরা এইমাত্র পেয়ে গেলাম আমাদের রফিক কাকার চিড়ি ভাজা। আমার সাথে আছেন আমাদের শিমুল, পাইকগাছায় যা করেছি দেখেছি অ্যাডমিন, এবং বর্তমান তো রফিক কাকা আরও মজার। আসলে আজকে উনি বেচাকেনার পরে প্রায় অধিকাংশ খাবার শেষ হয়ে গিয়েছে। আমি আসলে পর্যাপ্ত খাবার আজকে দেখাতে পারলাম না, পরে একদিন রফিক কাকা নিয়ে বিস্তারিত একটা ভিডিও হবে। তো সবাইকে দেখার জন্য ধন্যবাদ। উনি আজকে পুরো